আইসিসিকে বোঝাতে পারবে বাংলাদেশকে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি বোঝাতে সক্ষম হবে আইসিসি কর্তারা? দু একদিনের মধ্যেই আইসিসি কর্তারা বাংলাদেশে আসছে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে বাংলাদেশ খেলতে যেতে চায় না নিরাপত্তা ইস্যুতে, এবং এই বিষয়টা এখন সবারই জানা। এটা এখন চাউর হয়ে গেছে যে কোনোভাবেই ইন্ডিয়াতে বাংলাদেশ যেতে চায় না। একবার দুবার নয়, তিনবার বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ অনড় তাদের সিদ্ধান্তে। যেখানে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ইন্ডিয়া, সেখানে পুরো দলটাকে কিভাবে নিরাপত্তা দিবে, এই যে বিষয়টা বাংলাদেশ ধরে বসে আছে, এটা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে যেতে চায় না। শেষ পর্যন্ত আইসিসি কর্তারা বাংলাদেশে আসছে যে বাংলাদেশে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে তারা ইন্ডিয়াতে নিয়ে যেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা কি সফল হবে? আর যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াতে গিয়ে নাই খেলে, যদি তারা শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে চায় এবং সেখানে গিয়ে খেলে, তাহলে লসটা কার হবে, বাংলাদেশের নাকি ইন্ডিয়ার, এবং সেটা কি পরিমাণের ক্ষতি হবে? Mr. Noodles, amazing taste. লাভ ক্ষতির হিসাব যদি করি, তাহলে সেই জায়গায় বাংলাদেশের জন্য লসের কোনো কারণই নেই। কারণ যেহেতু এটা আইসিসির ইভেন্ট এবং আইসিসির যেই প্রাইজ মানি যেটা, সেটাও বাংলাদেশ পাবে, পার্টিসিপেটিং মানি যেটা, সেটাও বাংলাদেশ পাবে। সে ইন্ডিয়াতে গিয়ে খেলুক আর শ্রীলঙ্কায় গিয়ে খেলুক, যেখানেই খেলুক, সেটা কিন্তু বাংলাদেশ পাবে। সুতরাং বাংলাদেশের এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ক্ষতি যা হবে সেটা হবে ইন্ডিয়ার। সেটা কিভাবে? যেমন বাংলাদেশের গ্রুপ পর্বে 4 ম্যাচ, এই 4টা ম্যাচ যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলে, এই 4 ম্যাচেরই কিন্তু ডিজাইন করা ছিল ইন্ডিয়াতে। যে ফিক্সচার বা ভ্যানিউ নির্ধারণ করা ছিল সেটা ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে যায়, সেই ব্যয়ভার যেটা, যাতায়াত খরচ যেটা, সেটা কিন্তু ইন্ডিয়াকে ব্যয় করতে হবে। শুধু বাংলাদেশের নয়, বাকি যে 4টা দেশের সাথে বাংলাদেশের খেলা হওয়ার কথা ছিল, সেই 4 দলকেও কিন্তু এখন নিয়ে যেতে হবে শ্রীলঙ্কাতে, এবং তাদেরও যাতায়াত যেই খরচটা সেটা বহন করতে হবে ইন্ডিয়াকে। শুধু যাতায়াত খরচই নয়, সেখানে অ্যাকোমোডেশন, একই সাথে অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো কিন্তু আয়োজক দেশকেই বহন করতে হবে। সুতরাং সেখানে একটা বড় খরচের অংশ কিন্তু ইন্ডিয়ার থাকছে। একই সাথে সম্প্রচারের যে বিষয়টা, সেটাও কিন্তু এখন তাদেরকে শিফট করে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ওই 4 ম্যাচের জন্য, সেখানেও খরচ বাড়ছে। একই সাথে লোকাল স্পন্সর যারা ইন্ডিয়াতে যারা স্পন্সর করতো এই ম্যাচগুলোর, এবং বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাচগুলোকে ঘিরে একটা আলাদা আগ্রহ নিশ্চয়ই থাকে ইন্ডিয়াতে, এবং এই ম্যাচগুলোকে কিন্তু ডিজাইন করা হয়েছিল ইডেন গার্ডেন্সে। যেহেতু কলকাতার সাথে বাংলাদেশের সম্পর্কের একটা বিষয় আছে, সেখানে তাদের জনপ্রিয়তা আছে, সেখানে যদি ম্যাচগুলো, এবং ইডেন গার্ডেন্সে তেমন কোনো বড় ম্যাচ নেই, ইন্ডিয়ার একটা ম্যাচ থাকলেও থাকতে পারে সেটা সুপার 8-এ গিয়ে। এছাড়া কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া এবং পাকিস্তান তারাও শ্রীলঙ্কাতেই খেলছে সব ম্যাচ গ্রুপ পর্বের, সুতরাং তেমন কোনো বড় ম্যাচ কিন্তু সেখানে নেই। মোট 40টা ম্যাচ গ্রুপ পর্বের, সেই 40টা ম্যাচের মধ্যে 18টা ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার কথা। যেহেতু যৌথ আয়োজক এবার এই টি-20 ওয়ার্ল্ড কাপের, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, 18টা ম্যাচ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে, কিন্তু এখন যেহেতু আরও বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে গিয়ে খেলে, আরও 4টা ম্যাচ বেড়ে যাচ্ছে শ্রীলঙ্কায়, অর্থাৎ ভারতে ম্যাচ কমে যাচ্ছে। ভারতে ম্যাচ হবে 18টা, শ্রীলঙ্কাতে হবে 22টা, এবং বড় ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে হচ্ছে। সেখান থেকেও একটা কিন্তু জনপ্রিয়তা হারাবে, এবং টিকিট বিক্রির যে অর্থটা ইন্ডিয়া, সেটাও কিন্তু হারাচ্ছে। সুতরাং সব দিক থেকে লস হচ্ছে কিন্তু ইন্ডিয়ার। আসলে লসের কথা বলছিলাম, লস আসলে পুরোটাই ইন্ডিয়ার। যদি সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশকে বোঝাতে না পারে, কিংবা আইসিসি বাংলাদেশকে বোঝাতে না পারে, বৈশ্বিকভাবেও যেই লসগুলো হবে, যেমন এবার যদি আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াতে না যায়, যদি শ্রীলঙ্কাতে তারা খেলে, এরপরে আপনারা জানেন যে অলিম্পিক গেমস আয়োজনের চিন্তাভাবনাও কিন্তু ইন্ডিয়া করছে। সেই ক্ষেত্রে অনেক দেশ ছোটোখাটো ইস্যুতে তারাও কিন্তু ইন্ডিয়াতে যেতে অস্বীকৃতি জানাবে, তারাও কিন্তু চাইবে অন্য কোনো দেশে নিউট্রাল কোনো ভ্যান্যুতে খেলতে। এই বিষয়টা কিন্তু ইন্ডিয়াকে ব্যাপকভাবে চিন্তায় ফেলেছে, যে যদি বাংলাদেশ এবার বাংলাদেশে কোনোভাবে ইন্ডিয়া নিয়ে যেতে না পারে তাদের দেশে খেলতে, ভবিষ্যতে ইন্ডিয়া যত বড় বড় আয়োজন করবে, অলিম্পিক গেমস আয়োজনের চিন্তাভাবনা করছে তারা, সেখানে কিন্তু অনেক দেশ এরকম ছোটোখাটো ইস্যুতে কিন্তু তারা ইস্যু তৈরি করবে, এবং ইন্ডিয়াতে যেতে তারা চাইবে না। এছাড়াও কিন্তু বেশ কিছু লস আছে। আপনি দেখেন, যদি বাংলাদেশ সুপার 8-এ উঠে যায়, সেখানে আরও 3টা ম্যাচ রয়েছে, সেই 3টা ম্যাচও শ্রীলঙ্কাতে আয়োজন করতে হবে। সুতরাং ইন্ডিয়া মূল আয়োজক হলেও বেশিরভাগ ম্যাচ কিন্তু তখন আয়োজনের সুযোগ পাবে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের এখন 18টা ম্যাচ আয়োজন করার কথা, সেখানে শ্রীলঙ্কা ম্যাচ দাঁড়াবে 22টা, ইন্ডিয়া করবে 18টা, এবং সুপার 8-এও একই অবস্থা। সুপার 8-এর 12টা ম্যাচের মধ্যে ইন্ডিয়াতে 6টা এবং শ্রীলঙ্কায় 6টা হওয়ার কথা ছিল, কিন্তু যদি বাংলাদেশ সুপার 8-এ উঠে যায়, তখন শ্রীলঙ্কা আয়োজন করবে 9টা ম্যাচ, ইন্ডিয়াতে হবে মাত্র সুপার 8-এর 3টা ম্যাচ। সুতরাং সব দিক থেকে মূল আয়োজক ইন্ডিয়া হলেও তখন শ্রীলঙ্কার ম্যাচ বেড়ে যাবে, ইন্ডিয়ার ক্ষতির সংখ্যাটা বেড়ে যাবে, আর্থিক ক্ষতির সংখ্যাটাও বেড়ে যাবে। সুতরাং সব দিক থেকে চাপে পড়বে ইন্ডিয়া, এবং যে কারণেই তারা জয়শাহ যে কোনোভাবেই হোক, তারা চাইবে বাংলাদেশকে ইন্ডিয়ায় নিয়ে যেতে।
তবে এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থান, ক্রিকেট বোর্ডের যে অবস্থান, তাতে করে সেটা একেবারেই পরিষ্কার যে কোনোভাবেই ইন্ডিয়াতে যেতে চায় না বাংলাদেশ। যেহেতু ওই যে প্রথমে একটা কথা বলেছি, মোস্তাফিজের মতো একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আইপিএল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং পুরো একটা টিম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় খেলতে যাচ্ছে, সেখানে তাদের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবে, তাদেরকে কিভাবে তারা নিরাপত্তা দিবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হয়তো আইসিসি তাদেরকে বোঝাবে যে এর আগে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান গিয়ে খেলে এসছে ইন্ডিয়া, তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তাদেরকে যেই সুযোগ সুবিধা প্রোভাইড করা হয়েছিল, তারা প্রশংসা করেছে সেটার, সেক্ষেত্রে বাংলাদেশেরও কোনো অসুবিধা হবে না, এই ধরনের অনেক যুক্তি দাঁড় করাতে পারে। কিন্তু বাংলাদেশের কাছে বড় যুক্তি রয়ে গেছে যে একজন ক্রিকেটারের নিরাপত্তা যেখানে দিতে পারে না তারা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে, আইপিএল থেকে। সুতরাং সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে পুরো দলটাকে কিভাবে তারা নিরাপত্তা দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.